হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। এই তো পেঁয়াজ, টমেটো, রসুন, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ যা আছে সব একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আপনারা হয়তোবা নিজেরা একেকজন একেক রকম রান্না করেন, কিন্তু আমার যেরকম পছন্দ আমি ওইরকমই করি। যেদিন বেশি তাড়া থাকে সেদিন এরকমই বসিয়ে দিই। এই তো পাঙ্গাস মাছটা দিয়ে দিলাম। পাঙ্গাস মাছটা অনেক বড় একটা পাঙ্গাস নিয়ে আসছে, প্রায় ৬ কেজির মতো। তাই এর ৪-৫ পিস বা শুধু লেজের অংশটা নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে রান্নাটা ভালো করে মশলাটা কষানোর পরে তারপর নেড়ে চেড়ে এখানে পানি দিয়ে দিব। আমার মেজো মেয়ে আর আমরা অনেক পছন্দ করি, বা আমার ছোটো মেয়েটাও পছন্দ করে। ছেলে পছন্দ করে না, কিন্তু আমি যদি খাওয়াই দিই তাহলে পছন্দ করে। যাক, দেখেন অনেকগুলো গুঁড়া মরিচ দিলাম, কি লাল লাল দেখা যাইতেছে। এখন পানি দিয়ে দিলাম। আর আপনাদের কাদের কাদের পাঙ্গাস মাছ পছন্দ? যেহেতু আমার কুটাকুটি একটু কম পছন্দ, তাই আমার কাছে পাঙ্গাস মাছটাই ভালো লাগে। আর কাটা যেহেতু বেশি, তাই ইলিশ মাছটাও কম ভালো লাগে না, সেটাও ভালো লাগে। তো তাজা তাজা পাঙ্গাস মাছ রান্না করে ফেললাম শীতে দিয়ে। অনেক টেস্টি একটা জিনিস। আপনি অবশ্যই আপনারা শীতের সময় পাঙ্গাস মাছ খাবেন। আর ধনেপাতা, টমেটো দিলে তো যে কোনো জিনিসের স্বাদ এমনিতেই দ্বিগুণ হয়ে যায় শীতের সময়। এই তো কষানোর পরে এখন আমি পানিটা যেটা আরেকটু শুকিয়ে আসলে তারপরে এখানে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এটাকে আমি এত বিশ্বাস করেন, আমার এত পছন্দ তাজা তাজা পাঙ্গাস মাছ। আপনারা যে যাই মনে করেন না কেন, আমার কোনো কিছু যায় আসে না। পাঙ্গাস মাছ আমার খুব ভালো লাগে, তাই নিয়ে আসলাম। অবশ্যই ট্রাই করবেন। দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবাই যাতে ভালো থাকেন, সুস্থ